বিদেশে অর্থ পাচারের অভিযোগে নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অর্থ পাচারের মাধ্যমে কানাডায় বাড়ি গাড়িসহ বিপুল সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। এদিকে অবৈধ সম্পদ অর্জন, টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো টিএমসি প্রধান সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে দুদকে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অর্থনৈতিক দুদক জানায়, নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পে অনিয়ম সহ দেশ বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। বিদেশে অর্থ পাচার করে কানাডায় বাড়ি কেনার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। এর আগে গত ১৫ আগস্ট শফিকুল ইসলাম শিমুল এবং তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। এদিকে অবৈধ সম্পদ অর্জন, টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে দুদকে। পরিবারের সদস্যসহ রয়েছে বেশ কয়েকজনের নাম। জিয়াউল হাসান ২০০৯ সালে মেজর থাকাকালে র‍্যাব ২-এর উপ অধিনায়ক হন। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হিসাবে র‍্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। সে সময় থেকেই তাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। বর্তমানে তিনি হত্যা মামলায় রিমান্ডে আছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।